আর কি করবো, সংসার তো একলা চালাতে পারছি না। তো বিয়ে শাদী তো করতে হবে, তো পায়খানা নাই। দেখি পায়খানার ব্যবস্থা বাপের স্যারকে একটু ফোন লাগিয়ে দেখে দিনি, বাপের নাম্বার। এখন আবার ফোন করে কেটা দেখি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও হ্যালো, বাপি 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 স্যার। ও হ্যাঁ রাবি ভাই, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ওই আমি একটু আমার বাড়িতে পায়খানা নাই, তো পায়খানা বলে সরকার থেকে বাড়াচ্ছে, তো অফিসার তো অফিসে কাজ করছেন আপনি, তো একটু আমার বাড়িতে আসেন না? ঠিক আছে, আমি একটু কারিগরপাড়ার দিকে আছি, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আসছেন? আচ্ছা, 2-5 মিনিটের মধ্যে আসছেন? আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি। আচ্ছা হ্যাঁ যেতে হবে এখন। এটা তো সেই রাখতে পারি। ওই রাব্বিল ভাই আছো? হ্যাঁ। ও স্যার চলে এসছে? হ্যাঁ ফোন করেছিল তোর জন্য। হ্যাঁ ভালোই করেছে না, যেন বসে। বাবা এত গরম গো। বসে না, খুব গরম, ভীষণ গরম। আর ফ্যানটা চালিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। বাবা ব্যাপার হয়েছে, বলো। আমার এই পায়খানা নাই। হুম, তো শুনলাম নাকি অফিসে বলে সরকার থেকে পায়খানা দেওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ পায়খানা দিচ্ছি তো আমরা। তো আমার যদি একটা পায়খানার ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হয়। হুম অবশ্যই। তাহলে তোমার আধার কার্ড, ভোটার কার্ড দুটো দাও। আধার কার্ড ভোটার কার্ড জেরক্স দিলে হবে? জেরক্স দিলে হবে। আচ্ছা দাও, দুটো দাও। আচ্ছা দেখছি ঘরে আছে কি। হুম এই দেন আমার ওই আধার কার্ড হুম আর ভোটার ছবি। আচ্ছা আচ্ছা, আধার কার্ড, ভোটার ছবি। আচ্ছা ঠিক আছে, বলছি এখন সরকার নিয়ম করেছে। আচ্ছা এখনকার যে নিয়মটা, 5,000 টাকা লাগবে প্রথম, তারপরে যেটা যাবে একদম সরকার থেকে সেটা ফ্রি, তোমাকে আর কিছু ভাবতে হবে না। 5,000 টাকা লাগবে? হ্যাঁ। এর আগে তো বহু সব দরখাস্ত জমা দিয়েছি, তো কেউই করেনি। তো আমি শুনলো যে বাপি অফিসারকে ধরলে হয়ে যাবে, তাহলে আপনার নাম্বারটা একজনের কাছ থেকে নিয়ে ফোন করেছি। আচ্ছা, আগে যারা এগুলো অ্যাপ্লিকেশন জমা দিয়েছে ওটাতে কাজ হয়নি না, তবে বাপি যেটা দেবে না সেটা একদম 100-এ 100 বাধ্য হবে না। আজকে দেবেন, কালকে পায়খানা থেকে একদম শুরু বাঁচবে একদম, কোনো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার কথা জানে। তাহলে কত লাগবে? 5,000 টাকা লাগবে আপনার। 5,000? কিছু কম নিলে হবে না? না না, এটা আমাদের একদম কিছু থাকে না। এই যে আপনার বাড়িতে আসছি গাড়ি তেল পুড়িয়ে, সেটা আমাদের কিছু থাকে না। এসেছেন, আমার খুব উপকার হয়েছে। আমি এখন বিয়ে শাদী করতে পারছি না, পায়খানা লেগেছে জানেন। আর যদি কেউ আপনাদের গ্রামে করে তো অবশ্যই কার্ডটা দিবেন। ও আচ্ছা আচ্ছা, আমার কার্ড তো খুবই সুবিধার। লোক সাতটাই আছেন মনে হচ্ছে। টাকা নেন দিয়ে আমার পায়খানাটা যত তাড়াতাড়ি হয় আমাকে বিয়ে শাদী করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি তো আজকের অ্যাপ্লিকেশন দিয়েছেন তো, টাকা দিয়ে দিচ্ছেন, আপনার কালকেই একদম কালকে আসবে, একদম পটাম পটাম করে ঝাড়তে শুরু করবে। চাইলে তো একদম কোন গেলেন। আচ্ছা 1 2 3 4 5, ঠিক আছে ঠিক আছে একদম একদম। তাহলে আমি লিসেন্সটা তাহলে আমি থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ
বিয়ে শাদী করবো তো, বুঝতে পারছি, আপনার তাড়া আছে। তাহলে এবার আমি বিয়ে শাদী তাহলে করে ফেলে গিয়া নিশ্চিন্তায়। তাহলে আবার আসেন কিন্তু। আমি আসবো কাল কি জন্য হয়ে যায়? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কালকে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি পরশুদিন থেকে পটাম করে শুরু করতে পারবেন। ও তাহলে আমি বিয়ের কথা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। আচ্ছা আচ্ছা আবার আসবেন। হ্যাঁ আসবো। ও মেলা দিন পর হাতে রান্না খেলাম, খুব তৃপ্তি পেলাম। একলা হাতে হাত পুড়িয়ে রান্না করে খাতো। এখন বউ হাতে নয়ন, তোমার ভাবের হাতে রান্না কেমন হয়েছে? খালি তাহলে বললো ভেঙে কেমন হয়েছে? হ্যাঁ, তোমার সাথে কথা বললো? আচ্ছা বুঝেছ নয়ন, তাহলে তোমার ভাবির সাথে গল্প টল্প করো। আমি মাঠে ধানের ভিড়ে দেখেছি, গাছ মাছ বাড়াইলো না কি করলো রাখতে হবে। হ্যাঁ আমি তাহলে দেখে ঘুরে আসছি। হ্যাঁ গল্প করো। জানিস রাব্বি চাচা বিয়ে করে আনলো, চ দেখে আসি। রাব্বি চাচার বউ তো ভালোই হয়েছে। তোমার নাম কি? ময়না বিবি। ময়না বিবি, ঠিক আছে চলে। কি গরম বাবা মাঠে, কাজ হয়েছে না একবার সেই সূর্য ফাটিয়ে বার হয়েছে তোমরা হয়েছে। কি গরম বাড়তে, আরে সর্বনাশ। নয়ন একটু ঠান্ডা চালিয়ে দে। আল্লাহ খুব গরম একবারে, না যে হাল হয়ে গেল রে মাঠে যে। হ্যাঁ কাজ কাম তো কিছুই করতে পারেননি, একবারে দাঁড়াতে পারলো না তো। খাওয়া করেছ? ঠিক মতো করেছি। আচ্ছা, তোমার ভাবকে লেখাছো? দুপুর করে খাওয়া হয়ে গেছে? আচ্ছা। ওই গো শুনতে আমার পায়খানা চাপিয়েছে। হ্যাঁ পায়খানা চাপিয়েছে। তোমাকে আগে বলনু বিয়ে করো না, বাথরুম করো। ওরে আসিয়ার বললো সেই আসাতে আমি পায়খানা। এক কাজ করো, তুমি একটু চেপে ধরে থাকো নাকি? চেপে ধরে রাখার জিনিস ওই সন্ধ্যা পর্যন্ত, নাহলে ওই এখন দিনের বেলাতে নতুন নিয়ে যাওয়া যাবে। খুব পাইছে নাকি? দুই পাকে জড়ো করে একটু ধরো। নাকি চিপে ধরে রাখা যায়? কোন খাসির পাল্লে আমি পড়েছি, আব্বা আমার কোন খাসির বিয়ে দিয়েছে। ওরে ঠিক দিয়েছে, ভারী মুশকিলে পড়ে গেল আমি দেখছি। এক কাজ কর, এই কালো কারিতে ঘরে যে তুই পায়খানা ফির, আমি লিজে ফেলি দিয়েছি। ভারী মুশকিল। সর্বনাশ, কি মিউজিক করে করে পায়খানা ফিরছে রে একবার। সেই হলো হয়েছে হালকা হয়েছে। সর্বনাশ করেছে, আরে সর্বনাশ। কি হাগা হাগিয়েছে রে বাবা রে। দেখিলিয়ে যে ওকে জঙ্গলে ফেলে দিয়েছি, কি মুসিবত কোনো। এই ঘর পায়খানা দিব বললে অফিসার বাড়িতে বিয়ে করলো, এখন আমাকে কোন কাজে পড়েছে দেখো জানি। হ্যাঁ ওরে আমার ময়না কি হারে বাড়ি পরিষ্কার করছে রে। এতদিন লিয়াসেনি, কি ভুল করেছি। হ্যাঁ এতদিন বিয়ে করলে আমার বাড়ি ঘর ঝকঝকে করে ফেলতো একবারে। হলো খাসি শুনতে আমার হাবা পায়খানাতে পেয়েছে। হ্যাঁ তো ভারী মহা মুশকিলে পড়ে গেল আমি দেখছি। আবার দুপুর বেলা হারে তো রাত্রে চাপাই না, দিনের ভাগে চাপাই, ক্যারি প্যাকেটটা তো নাই। কি করি দেখো ধনী, ভারী সমস্যা। খুব চাপাইছে বা, তো চাপে ধর বিরাট চাপিয়েছে। আরে চাপে ধর, ভারী মুশকিলে পড়ে গেল আমি। এক কাজ কর, হাড়িটা তুই পায়খানা ফেলগা। সর্বনাশ করে পড়ে আছে, লিয়ানো গা, ফেল দিয়েছো গা। হ্যাঁ এক কাজ করলে হারে দিনের ভাগে তো খাইতে গেলে লোকে দেখে নেবে। এক কাজ করি, ওই মিষ্টি বন্ধা করে বেঁধে দে। থাম
পেশাব করেছি আচ্ছা ঠিক আছে মিষ্টি কথা করে বেঁচে দিচ্ছে লোকের দেখে তখন কি বলবে না বলবে আরে ময়না আর বোঝা যাচ্ছে নাকি লাগছে তাহলে আমি ফেলে দিয়েছি হ্যাঁ হাত করতে হবে ব্যবস্থাটা করো ফেলে দিয়েছি তাই দেখি জঙ্গলের ধারে এখানে ছুঁয়ে যায় যা হবে তা হবে যাকে আর ব্যবস্থা করে ফেলাচ্ছে বাড়ি যায় যাক যা হলো তা হলো পায়খানাটা করে নাহলে তো আমার ময়না থাকবে না বিষয়ে ভারী হয়ে যাবে মেলা দিন তো বোনের বাড়িতে বেড়াতে যায়নি, মন খারাপ করছে বোনের লেগে, মেলা দিন দেখিনি চ খাইনি। তাই তো রে ভাই, চ ঘুরে আসি বোনের ভাই। বোনকে মেলা দিন দেখিনি, মনে পড়ছে, চ দেখে আসি। আব্বা তো টাকা দিল না, মিষ্টির হাড়ি আর কিছু নিয়ে যাবো। তাই তো বোনের বাড়ি হাতে তো কেউ থাকবে না, মিষ্টি হাতে জঙ্গলে পায়খানা করতে গেছে নাকি? চ আমরা মিষ্টি হারিয়ে থামসআপটা নিয়ে চ বোনের বাড়ি। ফাঁকা দানে বসার মারতে ভালোই লাগে। হ্যাঁ চ চ পেছন দিকে গেলে বা। ওরে ময়না, কেমন আছিস? ফোন টোন তো করিস না। ও ভাই তোমরা আসলে আসো আসো বসো, তোমার চটটা ফেলে দিই। দিলে দুলা ভাই লেগে লিয়েছি। দেখাই তুমি আমার কোন কোন ছেলের সাথে বিয়ে দিয়েছো? একটা পায়খানা টাখানে কিছু নাই, তোমাদের পায়খানা ছাড়া কি দেবো? একটা ঘরের জাত নেই, তাই নাকি? হ্যাঁ তাই তো হলো। কই দুলা ভাই কই? ওই যে আসছে, ওই তো দুলা ভাই চলে এসছে। দুলা ভাই কেমন আছো? সব শালা বাবুরা সব চলে এসেছে। কেমন আছেন? কখন এসো? ও শ্বশুর শাশুড়ি ভালো আছে তো? সব তোমার মারা ভালো আছে? আচ্ছা, আমিও তো মাঠে গেছি, খুব গরমে টিকতে পারলো না। আরে ময়না, ও মিষ্টির হাড়ি আর থামসাপের বোতল লাগছে, এই শালা বাবুরা সব লিয়ে এলো নাকি? কাজ করছিনি গরমে, তুমি তেতে পিড়ে আনো ওই থামসাপ, তুই এক ঢোক খা, আমাকে এক ঢোক দিয়ে দিনি। ময়না কিরকম টমাটিয়া টমাটিয়া আর নুনঠা নুনঠা লাগছে, দেখে দেখনি? এই বোতলটা আমার চিনা চিনা লাগছে। আমার তো চিনা চিনা লাগছে, কি ব্যাপার? আরে মিষ্টির হাড়ি দেখনি, লিয়াছিনি। আর ময়না একটা মিষ্টি প্যাকেট দেখনি। মিষ্টি নাকি গো? ওরে কি করল রে, এই হাড়িটাও তো চিনা চিনা লাগছে দেখি। আরে সর্বনাশ, এত আমাদের মাল, আমাদের ছানা জিলাপি হয়ে গেছে ভাই পেয়ে। এত আমাদের মাল আমাদের ঘরে ঘুরে এসেছে। আরে তোরা সত্যি করে বলছিনি নয়নারি সাইন করতে থেকে পেয়েছিস? সত্যি কথাই বলছি ভাই, ওই রাস্তায় পড়েছিল। ওরে রাস্তা ধরে পড়েছিল মানে আমাদেরই মাল আমাদের ঘরে ব্যাক এসেছে রে ময়না। আনা রে ময়না, হ্যাঁ